আজকে আমি গল্প শোনাচ্ছি গোলাপের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোলাপ অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দুখানা বই লইয়া চলিল তিনতলায়। মামা জিজ্ঞেস করিল, কিরে গোলাপ, এই দুই বইখানা লইয়া ভর দুপুরে তুই কোথায় চললি? গোলাপ বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা কহিল, পড়বি তো তিনতলায় কেন, এখানে বসে পড়। গোলাপ বলিল, এখানে লোকজন যাওয়া আসা করে, হোলা গোলমাল করে, পড়ার অসুবিধা হয়। মামা বলল, আচ্ছা যা, মন দিয়ে পড়গে। গোলাপ চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিল, যাক, ছেলেটার পড়াশোনার মন এসেছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স তার 3 থেকে 4, সকলের খুব আদরের। সে আসিয়া বলিল, দাদা কই গেল? মামা তখন বলিলেন, দাদা গেছে তিনতলায় পড়াশোনা করিতে, তুমি এখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা হইল। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভুজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমার লজেন্স এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘণ্টা পর ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়া বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বললেন, বেশ তো, আর একটু বড় হও, তোমার রং চঙে সব পড়ার বই কিনে দেব। ভোলা, না, সেরকম পড়াশোনা নয়, দাদা যে রকম পড়াশোনা করে সেই রকম। মামা, সে আবার কী রে? ভোলা, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজের আঠা মাখা আরও থাকে, তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামা চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তার গুণধর ভাগ্নে জানলার কাছে বসিয়া আনমনে ঘুড়ি বানাচ্ছে। পরে মামা আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে গণধর ভাগ্নের বই দুটা নিয়ে আসলো। বই দুটা ছিল একদমই দরজার কাছে। তারপর খানিক পরে গোলাপচন্দ্রের ডাক পড়িল। গোলাপ আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোলাপ বলিল, 18 দিন। মামা বলিল, বেশ, পড়াশোনা করছিস তো? না, কেবল ফাঁকি দিচ্ছিস। গোলাপ, না, এই তো এতক্ষণ পড়িছিলাম মামা। মামা বলিল, এতক্ষণ তুই পড়ছিলি? তখন গোলাপ একটু থতমত খেয়ে গেল। মামা কোশ্চেন জুড়ে দিল, কি বই পড়লি রে বাপু? গোলাপ তখন বলল, সংস্কৃত। মামা বলল, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না, আর অনেকগুলো পাতলা পাতলা কাগজ, আঠা আর কাঠি লাগে বুঝি? তখন গোলাপ একটু চিন্তায় পড়ে গেল। কি বলবে সেটা ভাইবে না পেয়ে মামা আবার কোশ্চেন করে ফেলল, যে বই লাগে না বুঝি এগুলা করতে বা পড়তে? পরে গোলাপ ভাবল কি বলবে। মামা আবার বলল, বই কোথায় তোর? গোলাপ বলল, তিনতলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোলাপের ঘুড়ি, লাটাই, সুতা সব আটকে ফেললেন। 18 দিনের জন্য মামার জিম্মায় বন্দী রইল। কি একটা অবস্থা হয়ে গেল বলুন তো বন্ধুরা। যদি এরকম গল্প আরও শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর গল্প বলাটা কেমন হয়েছে সেটাও জানাবেন।